হ্যালো আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, যারা তৃতীয় সেমিস্টারে এই বছর পড়াশোনা করছো তাদের কিন্তু এই বছর তৃতীয় সেমিস্টারে উচ্চ মাধ্যমিক এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে। তো তোমাদের অনেকের মনে এই প্রশ্ন থাকে যে স্যার আমাদের তো পরীক্ষা হবে এমসিকিউ, কিন্তু আমরা কি করে পড়লে পারে এমসিকিউতে খুব ভালো রেজাল্ট করতে পারবো, খুব ভালো নাম্বার পাবো? সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, অনেকে বলে যে শর্টকাট ট্রিক্স আছে, যে বেশিরভাগ এমসিকিউ এর সি নাম্বারটা হবে, কেউ বলে বি নাম্বারটা হবে, কেউ বলে এ বি তারপরটা সি হবে, এরকম এরকম করে তুক্কা মেরে 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 কোনোদিনও ভালো রেজাল্ট করা যায় না। ভালো রেজাল্টের চাবিকাঠি হলো পরিশ্রম। এক কথায় বলতে গেলে ভালো রেজাল্ট কি করে হবে? আমার পরিশ্রম করলে পারে তবেই আমার ভালো রেজাল্ট হবে। এবং এই পরিশ্রমটা সঠিকভাবে কি করে আমরা পড়লে পারে এমসিকিউতে 40-এ 40 নাম্বারই পাবো, সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। উচ্চ মাধ্যমিকে যে কোনো সাবজেক্টই হোক না কেন, তার জন্য কিন্তু তোমাদের পাঠ্য বইটি বা টেক্সট বই যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। এবার খুঁটিয়ে পড়া কাকে বলে? প্রতিটা লাইন ধরে ধরে পড়া, লাইনগুলো চিহ্নিত করা। যদি প্রয়োজন পড়ে এই ধরনের তোমরা একটা মার্কার কিনে নেবে বা হাইলাইটার কিনে নেবে, এই হাইলাইটারগুলো দিয়ে হাইলাইট করে নেবে মেন মেন জায়গাগুলো। তাহলে দেখবে তোমাদের যে যখন রিডিং পড়বে তখন লাইন ধরে ধরে পড়বে এবং তথ্যগুলো চিহ্নিত করবে। এবং বইয়ের কিন্তু বক্স বা চার্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ইগনোর করা যাবে না, কারণ এখন উচ্চ মাধ্যমিকের চার্ট করে বা বিভিন্ন ধরনের বক্সের থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়। তো সবার প্রথম কাজ যেটা তোমার থাকবে, আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করবো তোমার এখানে যে কিভাবে তুমি পড়বে। প্রথম কাজ হচ্ছে, দেখবা তোমার যে বইয়ের মধ্যে, সাপোজ মনে করো আমি এটা সাতরা পাবলিকেশনের একটা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বইয়ের কথা বলছি। তুমি সায়েন্সের স্টুডেন্টও হতে পারো, তুমি কমার্সেরও হতে পারো, তুমি আর্টসেরও হতে পারো। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তুমি স্টুডেন্ট হও তাহলে তোমার ক্ষেত্রে তোমার কি কি করণীয় আছে সেই নিয়েই কিন্তু আজকে কথাটা বলছি। সাপোজ আমি এই বইটার ক্ষেত্রে যদি বলি, সাতরা পাবলিকেশনের এই বইটায় আমার 200 পাতা আছে। কত পাতা বললাম? 200 পাতা। আমার কথাটা একদম ধ্যান দিয়ে গুরুত্বভাবে শুনবে, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। তাহলে 200 পাতা আছে। এইবার আমার পরীক্ষার জন্য সময় কতদিন হাতে? দেখো, বলা হয় পরীক্ষার জন্য 6 মাস সময় তোমার, কিন্তু এক্স্যাক্টলি 6 মাস পাওয়া যায় না, 5 মাস ধরে আমরা আগাবো। ঠিক আছে, 5 মাস ধরবো আমরা থার্ড সেমিস্টারে, 5 মাস ধরবো আমরা ফোর্থ সেমিস্টারে। আচ্ছা, 5 মাস ধরে আমি এমসিকিউ এর প্রসঙ্গ যখন বলছি, তাহলে আমি থার্ড সেমিস্টারে 5 মাস নিয়ে কথা বলছি। তাহলে 5 মাসে আমার কতদিন হচ্ছে? মাসে যদি আমি গড়ে 30 দিন করে ধরি, তাহলে আমার 150 দিন আমি সময় পাচ্ছি হাতে। এই 200 পাতা পড়তে হবে আমাকে 150 দিন সময়ের মধ্যে। কিন্তু তোমরা এই 200 পাতার জন্য কি করবে? একটা প্রথমেই বছরের প্রথম দিকেই তোমরা একটা কনসেপ্ট তৈরি করে নাও যে আমাকে রোজ 2 পাতা করে পড়তে হবে। অর্থাৎ এই যে বইটা আছে এই বইটার একটা পাতা বলতে, যেমন পর্যটকদের দৃষ্টিতে ভারত আছে একটা পাতা, অর্থাৎ এই দুটো পাতা তুমি একদিনে পড়ে ফেলবে খুব সুন্দরভাবে। এই যে পাতাটা মানে এপাশ ওপাশ করে দুপাশ পড়ে নেবে, যে 1 নাম্বার পাতা এটা, এখানে লেখা আছে 1 এবং এখানে লেখা আছে 2 নাম্বার পাতা 2, এই 1-2 পাতা। এবার এই 2 পাতা যদি খুব ভালো করে তোমরা দাগিয়ে দাগিয়ে কনসেপ্ট, প্রতিটা লাইন, একটা লাইনও বাদ দেবে না, এটাকে বলে খুঁটিয়ে পড়া, লাইন ধরে ধরে পড়া। যখন পড়বে তখন কিন্তু কি করবে? একেবারে হাইলাইটার নেবে, সুন্দরভাবে যে যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে তুমি হাইলাইট করে করে যাবে। 2 পাতা পড়তে তোমার ম্যাক্সিমাম সময় লাগবে, তোমার আধা ঘন্টা সময় লাগবে। কতক্ষণ বললাম? 30 মিনিটস তোমার টাইম লাগবে 2 পাতা পড়তে খুব ভালো করে। 2-3 বারও পড়া যায়। 1 পাতা পড়তে লাগে 5 মিনিট, খুব ভালো করে পড়লে পারে, খুব ভালো করে পড়লে পারে 5 মিনিট। 2 পাতা পড়লে 10 মিনিট লাগে। সেখানে আমি 2-3 বার পড়ার কথা বলছি, যেখানে আমি বিষয়বস্তুগুলো সম্পর্কে অবগত হতে পারবো। তাহলে লাইন ধরে ধরে পড়া, তথ্যগুলোকে চিহ্নিত করা এবং বইয়ের বক্স এবং চার্টগুলোকে দেখা, এটা হচ্ছে প্রথম কাজ আমার। ঠিক আছে, দ্বিতীয় কাজ কি? যদি এমসিকিউ এ তোমাকে 40-এ 40 পেতে হয়, দ্বিতীয় কাজ যেটা হবে কনসেপ্ট বা ধারণা পরিষ্কার করা। এবার কনসেপ্ট এবং ধারণা কি করে আমরা পরিষ্কার করব? দেখো, এমসিকিউতে কি হয়, অপশনগুলো যেগুলো আছে সেগুলো খুব কাছাকাছি থাকে, তাই তোমার গভীরতা, যে বিষয়বস্তুর যে গভীরতা আছে সেই সম্পর্কে ধ্যান থাকতে হবে। যদি আমরা ধরি যে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বইয়ের আমি ধরলাম যে পর্যটকদের দৃষ্টিতে ভারত, এবার তুমি প্রথম দিন পড়ছো অলবেরুনি। এবার অলবেরুনি পড়তে গিয়ে তোমার কি হবে? অলবেরুনি সম্পর্কে সমস্ত কিছু তোমার ডিটেলসে পড়তে হবে, লাইন তুলে তুলে পড়তে হবে, বক্সগুলো পড়তে হবে, চার্টগুলো পড়তে হবে, সমস্ত কিছু, কোনো কিছু এড়িয়ে যেতে পারবে না। এবং তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে অ্যাসারশন রিজন করে কিন্তু প্রশ্ন আসে, সুতরাং লজিকগুলোকে বুঝতে হবে এবং লজিক বোঝার সাথে সাথে তার কারণগুলো বুঝতে হবে এবং তারপরে কি করতে হবে? তোমাকে
তারপরে ওয়ান লাইনার নোটস তৈরি করতে হবে। এবার এই ওয়ান লাইনার নোটস তৈরির ক্ষেত্রে একটা প্রসঙ্গ বলে দেই, যে তুমি হাইলাইটস করেছো সেই জায়গাগুলোকেই তোমার ওয়ান লাইনার বলা যেতে পারে। যে এই জায়গা থেকে আমি এই লাইনটা পড়লাম, এই লাইনটার মধ্যে অলবেরুনি রচিত গ্রন্থটির নাম তহকক-ই-হিন্দ। এই যে আলবেরুনির রচিত গ্রন্থের নাম তহকক-ই-হিন্দ, এটাকে আমি সুন্দরভাবে আন্ডারলাইন করে দিলাম এবং আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিলাম। তাহলে কি হলো, জিনিসটা আমার ফোকাসে থেকে গেল যে তিনি এই গ্রন্থটা লিখেছেন। এবার দ্বিতীয়ত এই গ্রন্থ থেকে কি কি জানা যায় না জানা যায় সমস্ত বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে ওয়ান লাইনার ভাবে করে নিলাম। এবার এখান থেকে প্রত্যেকটা জায়গা যদি একটু ডিটেলসে বড় থাকে, তাহলে সেখান থেকে তুমি কিওয়ার্ডস গুলো খুঁজে বের করো। কিওয়ার্ডস বলতে শুধুমাত্র মূল শব্দগুলোকে খুঁজে বার করো। যেমন তোমাকে পুরো মুখস্থ হতে হবে না, আলবেরুনি রচিত গ্রন্থের নাম তহকক-ই-হিন্দ এরকম ভাবে পড়তে হবে না। তুমি খালি তহকক-ই-হিন্দ কথাটা, আলবেরুনিটা হাইলাইট করো, তহকক-ই-হিন্দ আন্ডারলাইন করে রাখো বা হাইলাইট করে রাখো। তার মানে তুমি বুঝাচ্ছ তহকক-ই-হিন্দ গ্রন্থটা আমি ওই যে অলবেরুনিতে পড়েছিলাম। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আছে তহকক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতাকে, তখন তুমি চট করে অলবেরুনি লিখে দিতে পারবে। ক্লিয়ার? তাহলে এটাকে বলে নোটস তৈরি করা। তাহলে আমরা তো অ্যাকচুয়ালি এমসিকিউতে অনেকে বলে কি নোট তৈরি করতে হয় না। আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রতিটা লাইন তুলে তুলে ওয়ান লাইনার নোটস করে দিচ্ছি। তোমার মানে প্রথমে কাজ হচ্ছে টেক্সট বই পড়ানো। টেক্সট বই পড়ানোর পরে তাদেরকে ধারণা তৈরি করা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাকে জিজ্ঞাসাবাদ করা, এবং তারপরে কি করতে হবে, তারপরে কিন্তু নোটস তৈরি করতে হবে, ওয়ান লাইনার নোটস তৈরি করতে হবে। যেটা স্টুডেন্টরা পারে না অনেক সময় তৈরি করতে, সেটা আমরা তৈরি করে দিচ্ছি। এটা কাজ হচ্ছে আমাদের, ঠিক আছে? এবার তোমাকে মনে করো, যদি মনে করো তুমি কোনো টিউশন টিচারের কাছে পড়ছো, তুমি প্রথম দিন থেকে সেই টিউশন টিচার তোমাকে 10টা বা 20টা করে এমসিকিউ লেখানো শুরু করে দিয়েছে, খবরদার, এগুলো কিন্তু রং নাম্বার। আমি বারবার করে বলছি রং নাম্বার কেন? কারণ একটা মানে বই দেখে নিয়ে তুমিও এমসিকিউ পড়ে নিতে পারো। যেই 20টা বা 30টা এমসিকিউ স্যার লেখাচ্ছেন সেগুলো কিন্তু তুমিও দেখে নিতে পারো। তাহলে স্যার তোমাকে ওয়ান লাইনার কতটা তৈরি করে দিচ্ছেন, তোমাকে বিষয়বস্তু সম্পর্কে কতটুকু জানাচ্ছেন, এগুলো যদি জানায় তাহলে ভাববা যে না, প্রপার ওয়েতে সেই টিচার তোমাকে সঠিকভাবে গাইডেন্স করছে। কিন্তু প্রথম দিন থেকে এই আজকে 30টা প্রশ্ন লিখালাম, পরের দিন এই 30টা প্রশ্ন পড়ে আসবি, তারপর দিন আবার তুমি 30টা প্রশ্ন পড়ে গেলা, তোমার বইয়ের সঙ্গে কোনো কানেকশন নেই, তোমার পাঠ্য বইয়ের সাথে কোনো লিঙ্ক নেই, এমসিকিউতে কোনোদিনও ভালো নাম্বার পেতে পারো না। তুমি 20 থেকে 30 নাম্বার পাবে, এর বেশি পাবে না। কিন্তু 40-এ 40 পেতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু তোমাকে পাঠ্য বই পড়তেই হবে। আমি একজন ইতিহাসের প্রফেসর ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে একজন বুক রাইটার। আমার লেখা বই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। আমার টেবিলেই মেবি রাখা ছিল বইটা, এক সেকেন্ড জাস্ট আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে এগুলো বই হচ্ছে আমার লেখা, নিজস্ব লেখা বই। এই বইগুলো যে রয়েছে, এই দেখো একটা বই, এটা ইতিহাস বই, আমি লিখি, ঠিক আছে? এখানে স্টুডেন্টদের স্বচ্ছ ধারণা, অর্থাৎ কলেজের স্টুডেন্টরাও যেন স্বচ্ছভাবে সুন্দরভাবে পড়তে পারে তার একটা ধারণা আমরা তৈরি করে দিচ্ছি। এটা একটা বই গেল, এটা একটা বই গেল, এগুলো সব আমার লেখা বই। এই যে বই, এগুলো ইতিহাস বই, আমি লিখে থাকি। আরো রয়েছে এই যে একটা বই। তো এইভাবে করে ধারাবাহিকভাবে প্রচুর বই কিন্তু আমি লিখে থাকি। তো এইবার তোমাদের এই ওয়ান লাইনার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে টিচারের কাজ। টিচার তোমাকে ওয়ান লাইনার তৈরি করে দেবে এবং তুমি যেন পড়তে পারো জিনিসগুলো সঠিকভাবে। এবং তারপরে তোমায় কি করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? বিভিন্ন প্রশ্ন ব্যাংক কিনে নিতে হবে তোমাকে। যেমন বাজারে প্রচুর পরিমাণে ভালো ভালো, যেমন রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা হতে পারে, ছায়া প্রকাশনীর এখন হতে পারে, আমি সাঁতরার কথা বলবো, বিভিন্ন প্রকাশনীর বইগুলো বাজারে পাওয়া যায় যেগুলো প্রশ্ন প্রস্তুতি টাইপের হয়। এবং এই তারপরে প্রান্তিকের রয়েছে। তো বিভিন্ন প্রশ্ন প্রস্তুতিগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং পড়তে হবে। সময় ধরে নিয়ে তোমাদের 40 নম্বরের যে সেটগুলো রয়েছে সেগুলোকে সময় ধরে ধরে কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথম কাজ হচ্ছে অধ্যায় কমপ্লিট করো, তারপরে সেই অধ্যায় থেকে অনুশীলনীর প্রশ্নগুলোকে সলভ করো। সলভ করার পরে ওয়ান লাইনার থেকে দেখো অনুশীলনীর প্রশ্নগুলো তুমি করতে পারছো কিনা। যদি করতে পারো তাহলে তোমার ওয়ান লাইনার তৈরি ঠিক আছে। যদি না করতে পারো, ভাববে আমার পরিশ্রমটা ঠিক হয়নি, আমাকে ভালো করে পড়তে হবে। তাহলে এটা গেল। অপশন এলিমিনেশন পদ্ধতি, এলিমিনেট করা, ধীরে ধীরে ছাঁটাই করা, লাস্টে দুটোর মধ্যে একটা কনফিউশন হতেই পারে। তখন তোমার বাড়িতে যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে তত ভালো হবে। আর 5টা কৌশল, 5 নাম্বার কৌশল যেটা রয়েছে সেটা হলো রিভিশন। রিভিশনটা কি? যে রিভিশন মানে রিভাইজ করা, অর্থাৎ এমসিকিউ এ কিন্তু তথ্য কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। আমি যদি এমসিকিউ পড়লাম, তথ্য ভুলে যেতে পারি। ওয়ান লাইনার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো রোজ একবার করে পড়ো, রোজ খুলে খুলে পড়ো। দেখবে যে প্রথম দিন তোমার সময়টা কম লাগলেও, মানে সরি, প্রথম দিকে সময়টা বেশি লাগলেও শেষের দিকে কিন্তু সময়টা অনেকটা তোমার কম লাগছে। এইভাবে করে তোমার পরীক্ষায় কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। সুতরাং বি কেয়ারফুল। তোমরা
যদি সরাসরি আমার কাছে ইতিহাস বিষয়টি পড়তে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। ঠিক আছে, তো এমসিকিউ গুরুত্বপূর্ণভাবে তৈরি করার 5টি কৌশল আজকে বলে দিলাম যে কি করে আমি ভালো রেজাল্ট করতে পারবো। অনেকে হয়তো ইউটিউবে অনেক বড় বড় বাতেলা করবে, অনেক রকমের তোমাকে কথা বলবে, কিন্তু ট্রিক টুক্কা যেগুলো বলছি আমি, যারা ভালো বুদ্ধি দেয় তাদের কথা বলছে না, যারা টুক্কা মারার কথা বলে, এই তুমি এটা এই 4টা অপশনের মধ্যে কি করে বুঝবে যে এটাই ঠিক হবে, এরকম টাইপের কোনো রাস্তা নেই। এরকম ভাবে কোনো রাস্তা নেই। রাস্তা হচ্ছে একটাই, কঠোর এবং কঠিন পরিশ্রম, সঠিক রাস্তায় চলা। আমি সাপোজ মনে করো এখান থেকে বাজার যাব, আমার বাজারের ডেস্টিনেশন উত্তর দিকে, এবার আমি চললাম দক্ষিণ দিকে, কেউ আমায় বলে দিল তুমি দক্ষিণ দিকে যাও বাজার পাবে, তাহলে আমি রং ডেস্টিনেশনে চলে যাচ্ছি। তাহলে আমার ডাইরেকশনটা সঠিক হতে হবে, ডাইরেকশনটা সঠিক না হলে কিন্তু আমার ভালো রেজাল্ট হবে না। সুতরাং আজকে তোমাদের এমসিকিউ কি করে ভালো হবে, কি করে তোমরা ভালো করতে পারবে পরীক্ষায়, সেই নিয়ে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর কি ভিডিও প্রয়োজন রয়েছে, কোন কোন সাবজেক্টগুলো আলোচনা করলে তোমাদের ভালো হয়। আমি কিন্তু লাইন ধরে ধরে ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান এই দুটো বিষয়ে আমি তোমাদের পড়াচ্ছি, এবং আমাদের সেন্টার থেকে ইয়াসমিন ম্যাডাম যে আছে এডুকেশনের জন্য, সেই ম্যাডাম তোমাদের এডুকেশন ক্লাসগুলো নিচ্ছেন। এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন স্যার ম্যামরা বিভিন্ন সাবজেক্টগুলো তোমাদেরকে পড়াচ্ছেন, একদম খুঁটে খুঁটে জিনিসগুলো তোমরা দেখো প্রতিনিয়ত আমাদের স্কুল স্টাডি চ্যানেলটিতে, সমস্ত কিছু ক্লিয়ারলি পেয়ে যাবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।